আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শান্তি কমিটির সকল সদস্যকে জানাচ্ছি একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর শান্তি কমিটি এবং আরও অন্য অন্য মানুষের জন্য এই বার্তাটা পৌঁছে দেওয়া যে আমাদের কাছে কিছু অসহায় ব্যক্তি আছে বড় আশা নিয়ে শান্তি কমিটির সংগঠনে। আমরা চেষ্টা করি যতটুকু সামর্থ্য আমাদের আছে, ইনশাল্লাহ আগামীতে প্রত্যেক শান্তি কমিটির সদস্য এবং যারা সদস্যর বাইরেও আছেন যদি চান আমাদের সঙ্গে যোগদান করবেন। আপনার 200 টাকায়, আপনার 500 টাকায় কিছু অসহায় মায়ের, কিছু অসহায় মানুষের সহযোগিতা আমরা যদি করতে পারি, নিশ্চয়ই আমরা তা আখেরাতে দাবিদার হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ সবাইকে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ভাগ্যবান, যিনাকে আল্লাহ পছন্দ করেন, যে দুনিয়াতে এই ব্যক্তিকে আমি সম্পদ দিলে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াবে, সেজন্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আমরা যে ওয়াদা করে এসেছি সে ওয়াদা যেন আমরা পূরণ করি। দুনিয়াতে এসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, এই নয় যে সম্পদ শুধু আমারই কাজে লাগবে এবং আমারই সন্তানের কাজে লাগবে। এই সম্পদ কিছু অসহায় মানুষের জন্য। এই সম্পদ যদি আপনি এই সম্পদের দ্বারাই যদি কিছু ভালো কাজ করে যেতে পারেন, নিশ্চয়ই আখেরাতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে চোখ রেখে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার মায়াবী চেহারা দেখতে পাবেন। তাই প্রত্যেক ভাইকে আমার অনুরোধ, প্রত্যেক ভাইকে আমি কিছু জিনিস দেখাবো। একজন মা এসছেন, উনি খুব অসুস্থ, বড় আশা নিয়ে এসছেন আপনাদের কাছে। এই মা চান না, মা চান না যে আমার কারণে কে কষ্ট পাক। তবুও আমাদের কর্তব্য আছে যে মায়ের পাশে দাঁড়ানো। দেখো এই মাকে, দেখো এই দেখেন, এই মায়ের পা কোনো রকম চলাচল হয় না, মায়ের হাত কোনো রকম চলাচল হয় না। ইনি দূর থেকে দেখাও একটু। এই মা দীর্ঘ 4 বছর উনি অসুস্থ। আত্মীয় প্রতিবেশী সবাই ইনাকে দেখভাল করেছে, তারপরেও উনি সুস্থ হননি। এখন উনার কাছে কিছু নেই, উনি যে 2 টাকার ওষুধ কিনে খাবে সে টাকাটাও নেই উনার কাছে। এর মায়ের কাছ থেকে শুনেন এই মা কতটা কষ্টের মধ্যে আছে। আপনি, আপনার কাছে কোনো রকম টাকা পয়সা নেই? চাই না, না নাই আমরা। আপনার বুঝতে পারলেন এই মা কত কষ্ট সহকারে বলছেন যে আমার কাছে চারানা নেই। কারণ একটা মানুষ যখন 4 বছর, দীর্ঘ 4 বছর ধরে অসুস্থ থাকে, সত্যি কথাই যে তিনার যদি 1 কোটি টাকার সম্পদও থাকে তারপরও চলে যাবে। তাই এই মায়ের দিক থেকে ফলো রেখে আপনাদেরকে আমাদের শান্তি কমিটির ভিডিও, যে আমাদের শান্তি কমিটির ইউটিউব চ্যানেল আছে যেটা শান্তি কমিটি 07, ওখানে স্ক্যানার থাকবে, ফোনপে নাম্বারের স্ক্যানার থাকবে এবং ফোনপে নাম্বার থাকবে। যদি চান এই মাকে সহযোগিতা কিছু করবেন, আর ইনশাআল্লাহ তাআলা যে ভাই সহযোগিতা করবেন তার জন্যে এই মা বিছানায় পড়ে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ তার অর্থ সম্পদ আরো বাড়িয়ে দেখ, এবং সেই ভাই যেন তার শরীর সুস্থ থাকে, সেই ভাইয়ের যেন সন্তান শিক্ষিত হোক এবং সে তারা যেন এই দেশের কল্যাণ করে। আর একজন মা বাবের সব থেকে বড় আশা হলো যে তার সন্তানের উপরে ভরসা, তার সন্তান জীবনে কিছু করবে,
জীবনে ভালো জায়গায় থাকবে। তাই আমরা আমাদের সন্তানকে হয়তো যার যেমন সামর্থ্য, যার যেমন ব্রেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, সে সেইভাবে তাদের পেছনে খরচা, তাদের পড়ালেখা। তা আপনি ভাববেন যে আপনারই এই মা, আপনারই সন্তানের মতন যদি ইনি সুস্থ হয়ে অসুস্থ অবস্থায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার অল্প কিছু সম্পদের কারণে যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, তা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোটি টাকার সম্পদ আলা মানুষও বানিয়ে দিতে পারে। কারণ মাদের দোয়া সব সময় কবুল হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদের সম্মান সব থেকে বেশি দিয়েছে। যখন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলো, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা সব থেকে বেশি কাকে ভালোবাসবো? তখন আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার মাকে বেশি ভালোবাসবে। তারপরেও জিজ্ঞেস করলেন সাহাবী, জি আমরা তারপরে কাকে ভালোবাসবো? তখনও কিন্তু বললেন, তুমি তোমার মাকে বেশি ভালোবাসবে। দুবার জিজ্ঞেস করার পর ফের তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন, তখনও বলল যে তুমি তোমার মাকে ভালোবাসবে। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে ভালোবাসবো?